This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাত দখলের পর এবার রাজপথ দখল। আমরা তিলোত্তমার ব্যানারে শহরের রাজপথে মহাগর্জন। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মেগা মিছিল, হাজি সেলিব্রিটি থেকে আমজনতা। আজকের মিছিল কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, দাবি আয়োজকদের। তিলোত্তমা কাণ্ডে বিচার চেয়ে মিছিলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত পদযাত্রা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মহানগরে প্রতিবাদ মিছিলে হ্রাস পড়ছে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহরে বিভিন্ন জায়গায় মিছিল। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমায়েত। এক সপ্তাহ গেল না ফের সিবিআই দপ্তরে সঞ্জয় বশিষ্ঠ। নিজাম প্যালেসের সন্দীপ ঘনিষ্ঠ আরজিকরের প্রাক্তন এমএসভিপি। এর আগে প্রাক্তন এমএসভিপির দুটি বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন। সেখান থেকে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে আজ ফের তলব। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী স্টেট ভিজিলেন্স কমিশনে অভিযোগ করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম এবং আরজিকরের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের বিরুদ্ধে। তিলোত্তমা ধর্ষণ খুনে সেমিনার হলে ছিলেন বহিরাগত চিকিৎসকরা। সেমিনার রুমে লাল জামা রহস্যের পর বেগুনি জামা ঘিরেও রহস্য। পুলিশ অকুস্থলে পুরো ছবি দেখায়নি, আংশিক দেখিয়েছে দাবি করছেন আন্দোলনকারী ডাক্তাররা। পুলিশের ছবিতে নাকি বাদ বেগুনি শার্টের ব্যক্তি বিরূপাক্ষ বিশ্বাস, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। সেমিনার রুমে কি করছিলেন বহিরাগত বিরূপাক্ষ, প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের। তিলোত্তমা ধর্ষণ খুনে 5ই সেপ্টেম্বর সামনে আসবে কোনো বড় নাম। বন্ধখামে আদালতে বড় নামই জমা দেবে সিবিআই, দাবি আন্দোলনকারী সিনিয়র ডাক্তারদের। প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি চিকিৎসকদের। তিলোত্তমা কাণ্ডে দ্রুত বিচার মিলবে আশ্বাস সিবিআইয়ের। সিবিআইয়ের সঙ্গে দেখা করার পর চিকিৎসকদের দাবি ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন আন্দোলনকারীরা। আরজিকরে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের জোর অ্যাকশন। গত 2 বছরে আরজিকরে কতজনের অস্বাভাবিক মৃত্যু, আরজিকর কর্তৃপক্ষের কাছে তথ্য তলব সিবিআইয়ের। সূত্রের খবর, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ লোপাটের অভিযোগের তদন্তেই এই তথ্য তলব কেন্দ্রীয় এজেন্সির। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে পোস্ট সুখেন্দু শেখরের। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর ইঙ্গিতপূর্ণ বার্তা সুখেন্দু শেখর রায়ের। ফের প্রশাসনের একাংশকে নিশানা কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুণাল লিখেছেন, প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন, সেখান থেকে বিরক্তি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, তাই নাগরিকদের পথে নামতে হচ্ছে। প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। প্রশাসনের একাংশের কাজ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল আয়োজিত ইলিশ উৎসব ঘিরে তৃণমূলে আড়াআড়ি ভাগ। তিলোত্তমা কাণ্ডের আবহে কেন ইলিশ উৎসবের আয়োজন? বর্তমান পরিস্থিতিতে ইলিশ উৎসব সমর্থন করি না। ইলিশ উৎসবের তোরণ থেকে নিজের ছবি সরানোর নির্দেশ দিয়েছেন কুণাল নিজেকে উত্তর কলকাতার বড় নেতা মনে করেন, পাল্টা কটাক্ষ পরেশ পালের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। আইসিইউর সংকটজনক অবস্থায় ভর্তি। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া চিকিৎসক। শনিবার রাতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবনতির কিডনিতে প্রভাব পড়েছে। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভে ডিওয়াইএফআই। সুপার নারায়ণ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভে ডিওয়াইএফআই সদস্যরা। 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় 12 বছর বয়সী ওই কিশোরী। অভিযোগ, সিটি স্ক্যান করার জন্য ল্যাবের মধ্যে নিয়ে গেলে এক টেকনিশিয়ান তা শ্লীলতাহানি করে। গ্রেপ্তার অভিযুক্ত। প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতাদের পা ভেঙে দেওয়ার নিদান শাসক নেতার। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডলের বিতর্কিত মন্তব্যের শোরগোল পড়ে গেছে। বিজেপি নেতারা এলাকায় অশান্তি চেষ্টা করলে তাদের পা ভেঙে দেবেন। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বাঁকুড়া সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যে হুমকির নিদান দেন তৃণমূল নেতা। শাসক দলের বিরুদ্ধে পাল্টা সরব পদ্ম শিবির। প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের বেনজির আক্রমণ। বাঁকুড়ার বড়জোড়ার ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। অরাজনৈতিক নাম নিয়ে নয়, রাজনীতির পতাকাগুলো বের করুন, হাতগুলো গুড়িয়ে ভেঙে দেব। আরজিকর ইস্যুতে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের।
শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে ডাকবাংলো মোড়ে তৃণমূলের অবস্থান মঞ্চ থেকে তৃণমূলের ব্লক সভাপতির এই বেনজির আক্রমণের কড়া জবাব দিয়েছে বিরোধীরাও। প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের কুকুর বলে আক্রমণ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। বলছে সরকারি প্রকল্পের টাকা চাই না, হিম্মত থাকলে তাদের নিয়ে মিছিল করে দেখাও, তাহলে বলবো বাপের বেটা। বিরোধীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। একই সঙ্গে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের সভা থেকে কর্মীদের ফোঁস করার পরামর্শ তৃণমূল সাংসদের। মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল সাংসদের, পাল্টা কটাক্ষ বিজেপির। মালদায় তৃণমূল নেতা নেত্রীদের হুঁশিয়ারিতে জোর বিতর্ক। আরজিকর নিয়ে প্রতিবাদে নামলেই বিজেপি নেতাকর্মীদের খুঁটিতে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন। অন্যদিকে আরো এক ধাপ এগিয়ে বিজেপি নেতাকর্মীদের বাড়িঘর ঘেরার হুমকি তৃণমূল জেলা সম্পাদকের। সরব বিরোধীরা। দিনহাটায় তরুণীকে ধর্ষণের হুমকির অভিযোগে শাসক দলকে নিশানা শুভেন্দু অধিকারীর। যদি সত্যি মুখ্যমন্ত্রী নারী নিগ্রহ ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে তৃণমূলের অপরাধীদের জন্য আলাদা অধ্যায় সংযোজন করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তা ও প্রমাণ লোপাটের প্রবণতা কিভাবে ঠেকানো যায় সেটাও সুনিশ্চিত করতে হবে। তা না হলে ফাঁসির বিধান থাকলেও শুধুমাত্র তৃণমূলে হওয়ার সুবাদে শাস্তি আর হবে না, তোপ শুভেন্দু। ফের মালদার হবিবপুরে ধর্ষণ। মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। হবিবপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবারই নবম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে এই হবিবপুরেই। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে ধরে গ্রামবাসীরা গাছে বেঁধে মারধর করে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ফের ভাঙচুর চালিয়েছে উত্তেজিত মহিলারা। গত রাতে পুলিশের উপস্থিতিতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়। ফের রবিবার ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। পুলিশ মোতায়েন থাকার মধ্যে অভিযুক্তের বাড়িতে ফের ভাঙচুরের ঘটনা, এলাকায় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তৃণমূলের একাধিক পোস্টার। কলকাতা পুলিশের সার্জেন্টের চোখের চিকিৎসা এবার হায়দ্রাবাদে। নবান্ন অভিযানের চোখে গুরুতর আঘাত পান দেবাশিস চক্রবর্তী। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আরও আধুনিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হায়দ্রাবাদ। সকালে ফলকনামা এক্সপ্রেসে যখন সার্জেন্টকে নিয়ে রওনা দেয় তার পরিবার। ফের বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা। সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে বড় বিপদ থেকে কোনো মতে রক্ষা। বেতর লেভেল ক্রসিং এর কাছে সিগন্যাল পোস্ট থেকে লোহার অ্যাঙ্গেল বিপজ্জনকভাবে বেরিয়েছিল। ট্রেন যাওয়ার সময় সেই অ্যাঙ্গেলেই ঘষা খেতে থাকে কামড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে পিছনে চলে যান। বুঝতে পেরে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে অ্যাঙ্গেলটিকে কেটে ফেলে। প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আরজিকরে পার্কিং টেন্ডার দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মীকে তলব করেছে সিবিআই। আজ সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালের দুই পার্কিং কর্মী। নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা শেখ সিরাজউদ্দিন ও প্রিয়তোষ নামে দুজনের। বীরভূমে ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নার্সের শ্লীলতাহানির অভিযোগ। তড়িঘড়ি ব্লক প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন বীরভূমের সিএমওএইচ ডক্টর হিমাদ্রি আঁড়ি। বিডিও জানিয়েছেন যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। সিএমওএইচ হিমাদ্রি আঁড়ি জানিয়েছেন যে ঘটনা ঘটেছে সেটা খুবই খারাপ হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনকে। পুজোর মুখেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ধূপগুড়িতে নতুন করে ডেঙ্গি আক্রান্ত একজন, ভর্তি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। চিন্তায় স্বাস্থ্য দপ্তর। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লকে 7 জনের বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গিতে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো থেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আচমকাই জেডিইউতে ডামাডোল। নীতিশের দলে জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন প্রবীণ নেতা কেসি ত্যাগী। আজ মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। দলীয় সূত্রে খবর, ত্যাগীর মন্তব্যে বেশ কিছুদিন ধরেই অসন্তুষ্ট নীতিশ কুমার। জেডিইউ প্রধানের সঙ্গে বিরোধীদের জেরেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও ত্যাগীর দাবি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। মাটি হবে না তো পুজোর বাজার, কারণ প্রাথমিকভাবে উত্তর পশ্চিম ভারতে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের রাজ্যগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ইতিমধ্যে গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণ চলছে। অন্ধ্রপ্রদেশেও অতি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। গোটা দেশেই সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে 109% বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।